এবার সূরা ফাতিহার সাথে কোরআনের শেষের পারা আম্মা পারা যেটা আমরা বলি, আম্মা ইয়াতাসাআলুন, এই পারার 20টা সূরা, শেষের 20টা সূরা, যেমন সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, সূরা নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, সূরা কুরাইশ, সূরা মাউন, সূরা কাউসার, সূরা কাফিরুন, এরকম ছোট ছোট 20টা সূরা, শেষের 20টা সূরা সূরা ফাতিহা, সূরা ফাতিহা প্লাস শেষের 20টা সূরা। এবং আপনি 2 রাকাত নামাজে যে আরবিটুকু বলেন, আল্লাহু আকবার থেকে নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত যে আরবিগুলো বলেন, এগুলোকে যদি একত্রিত করেন, যে শব্দগুলো পাওয়া যাবে, এই শব্দগুলোকে দিয়ে কোরআনের 40,000 শব্দ আছে। কত হাজার? এগুলো গবেষণা, এবং এগুলো আপনি অনলাইনে সার্চ করে আপনি বের করতে পারবেন। অনেক ওয়েবসাইট বের হয়ে গেছে, অনেক কোর্স বের হয়ে গেছে। মাত্র 21টা সূরা, এবং কোরআনের সূরাগুলোর সাথে আরবি ব্যাকরণের কিছু পদ্ধতি আছে, যেমন একটা শব্দ থেকে অনেকগুলো শব্দ বের করার একটা পদ্ধতি আছে, সিলসিলাতুল আফআল বলি আমরা। এই পদ্ধতিগুলোর সাথে যদি আপনি 2 রাকাত নামাজেরও অর্থটা জানেন, এই ব্যাকরণগুলো বোঝেন, ইসম ফিল হরফটা বোঝেন, ট্রান্সফরমেশন বোঝেন, আপনি কোরআনের 40,000 শব্দের অর্থ তুলতে পারবেন ইনশাআল্লাহ। 40,000। বাকিগুলো কি হবে সেটা পরে বলছি। উইদিন 6 থেকে 1 বছর, 6 থেকে 1 বছরের মধ্যে সপ্তাহে যদি 3 দিন করে কেউ সময় দেয়, ইনশাআল্লাহ আল কোরআনুল কারীমের 70 থেকে 80 ভাগ অনুবাদ সে শিখতে পারবে ইনশাআল্লাহ। এরকম পদ্ধতি আছে। এখন যুগ এগিয়ে গেছে না, অনেক কোর্স বের হয়েছে না। এই যে আপনারা বিসিএস কোচিং করেন না, আপনারা সাইফুলসের কোচিং করেন, আইজিএস করেন, এফএম মেথড করেন না, অনেক মেথড বের হয়েছে যেগুলো দিয়ে আপনাকে 3 মাসে ইংরেজি শিখিয়ে দিবে, 3 মাসে আপনাকে কোরিয়ান ভাষা শিখিয়ে দিবে। আছে না এমন? এরকম কোরআনের অনেক কোর্স আছে, আপনাকে 6 থেকে 1 বছরের মধ্যে কোরআনের 60 to 70% অর্থ শিখিয়ে দিবে স্যার। এবং এগুলো অনলাইনে অ্যাভেলেবল। আমি পাবলিক ওয়েবসাইটের নামও বলে দিচ্ছি, বাসায় সার্চ করে দেখেন, www.understandquran.com, www.understandquran.com, বাসায় গিয়ে সার্চ করে দেখবেন, সেখানে কোর্সগুলো লঞ্চ করা আছে। এই ওয়েবসাইটের নাম জানতেন? এরকম আরো অনেক ওয়েবসাইট আছে। আমি এটা বললাম কেন? কারণ এটা বিগিনার যারা স্টার্ট করছেন পড়াশোনা, প্রাথমিক লেভেলে যারা, তাদের জন্য সবচেয়ে, আমার কাছে মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ইফেক্টিভ একটা ওয়েবসাইট। এবং আপনারা কি ডক্টর জাকির নায়েকের নাম শুনেছিলেন? তার একটা পিস টিভি ছিল, বন্ধ হয়ে গেছে, মনে আছে? আর তার আগে পিস টিভি উর্দু ছিল, মনে আছে? বাংলা তো পরে হয়েছে, আগে কিন্তু পিস টিভি উর্দু ছিল, ইংলিশ ছিল। ওই পিস টিভি উর্দু এবং ইংলিশের মধ্যে এই ওয়েবসাইট থেকে এই কোর্সটা করানো হতো। তখন মানুষ জানতোই না, তখন মানুষ এটা বুঝতে পারে নাই, কারণ ওগুলো মানুষ খুব একটা তখন দেখতো না। এই কোর্সগুলো এখন অনলাইনে লঞ্চ করা আছে। যদি একটু ইউটিউব ঘাটেন, অনলাইন ঘাটেন, আপনি উইদিন 6 to 1 year, 6 মাস থেকে 1 বছরের মধ্যে কমপক্ষে কোরআনের 50% অর্থ শিখতে পারবেন ইনশাআল্লাহ। উচিত কিনা? কাজটা করা উচিত কিনা? আল কোরআনের অর্থ না বুঝলে কি হয় আমি একটু পরে বলবো। আগে আমি আপনাকে কিছু পরিসংখ্যান বললাম। আল্লাহ পাক বলেছেন কোরআনকে সহজ করে দিয়েছে, আল্লাহ পাক বলেছেন কোরআনকে সহজ করে দিয়েছি, আর আমি আপনাকে কিছু পরিসংখ্যান বললাম যে কোরআন কতটুকু সহজ হতে পারে। এরপরে কোরআনের 20 থেকে 30% এমন অংশ থাকবে যেগুলো সবাই সমান বুঝতে পারবে না। অনেক জটিলতা আছে, কথার গাম্ভীর্য আছে, আল্লাহ পাকের উঁচু উঁচু রকম বালাগাত আছে, তাফসিরের প্রয়োজন হবে, ব্যাখ্যার প্রয়োজন হবে, তর্জমার প্রয়োজন হবে, এবং এগুলোর একাধিক তাফসির পড়ার প্রয়োজন হবে। সেগুলো নিজে নিজে পণ্ডিতি না করে সেগুলোর ব্যাপারে ওলামায়ে কেরামের সোহবতে চলে যেতে হবে। যে আমি একটা বুঝতে পারছি না, আমার কাছে একটু খটকা লাগছে, কেমন লাগছে, কঠিন মনে হচ্ছে, আলেমের কাছে গিয়ে বলবেন আমাকে শিখিয়ে দেন। সবকিছু কিন্তু একা একা আবার শেখা যাবে না, যতটুকু শেখা যাবে অতটুকু বলেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন। প্রিয় ভাইরা, কোরআনকে কেন্দ্র করে ওদের এত অন্তর্দাহ কেন, গা জ্বালা করে কেন? উত্তরটাকে শুনতে হবে। কোরআন নাজিল হয়েছে কখন? আগে শোনেন। আল কোরআন নাজিল হয়েছে কখন? ইনজিলকে বিকৃত করার পরে। কাকে বিকৃত করার পর? আল্লাহ পাক প্রথম নাজিল করেছেন বড় বড় 4টা আসমানি কিতাবের মধ্যে তাওরাত নাজিল করেছেন আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের উপরে। আর মূসা আলাইহিস সালামের উম্মত ছিল বনু ইসরাঈল, ঠিক আছে? আচ্ছা, তারা যখন তাওরাতকে বিকৃত করেছে, তাওরাতের হুকুম আহকাম মানে নাই, তখন আল্লাহ পাক জাবুর নাজিল করেছেন। জাবুর কার উপর নাজিল করেছেন? দাউদ আলাইহিস সালামের উপরে।
দাউদ আলাইহিস সালাম এই জেরুজালেম থেকে বিশ্ব শাসন করেছিলেন। তিনি যখন জাবুর তেলাওয়াত করতেন, এই নদী বা সমুদ্রের মাছগুলো পর্যন্ত এসে তার তেলাওয়াত শুনত, পাখিরা এসে তার তেলাওয়াত শুনত। এটা আল্লাহ পাক বলেছেন। এরপর যখন তারা জাবুরকে বিকৃত করা শুরু করলো, আল্লাহ পাক নাজিল করলেন ইনজিল। কি নাজিল করলেন? ইনজিল। এবং সেটা নাজিল করেছেন নবী ঈসা আলাইহিস সালামের উপর। ঈসা আলাইহিস সালামকে আল্লাহর নবী বলে বিশ্বাস না করলে কেউ মুসলমানই হতে পারবে না। ঈসা আলাইহিস সালামকে আল্লাহর নবী বলে বিশ্বাস না করলে কেউ মুসলমান হতে পারবে না। সেই ঈসা আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক নাজিল করেছেন কি? ইনজিল। এরপরে যখন তারা ইনজিলকে বিকৃত করে ফেললো, পাল্টিয়ে ফেললো, মানুষের মন গড়া কথা এখানে ঢুকিয়ে ফেললো, সংযোজন বিয়োজন করলো, আল্লাহ পাক তখন সর্বশেষ গ্রন্থ হিসেবে নাজিল করলেন কি? আল কুরআনুল কারীম। এবং আল্লাহ পাক সর্বশেষ নবী হিসেবে পাঠালেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ নবীও এসে গেলেন, সর্বশেষ কিতাবও এসে গেল। এবং এর ব্যাখ্যায় আল্লাহ পাক হাদিস দিলেন, নবীর সুন্নাত। এখন কোরআন এবং সুন্নাত কিয়ামত পর্যন্ত কেন থাকবে? কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন না। যদি কিয়ামত পর্যন্ত আরো কোন নবী আসতেন, তাহলে কোরআনও পরিবর্তন করে আল্লাহ পাক অন্য কিতাব হয়তো দিতেন। আল্লাহ পাক আর কোন নবীও পাঠাবেন না, কোরআনের পরে অন্য কোন কিতাবও পাঠাবেন না। তবে ঈসা আলাইহিস সালাম আরো একবার আসবেন, কিন্তু তিনি নতুন শরীয়ত নিয়ে আসবেন না, বরং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আসবেন। কেন আসবেন তিনি? তার আসার কারণটা কি? তার একটা বড় দায়িত্ব আছে। তার বড় দায়িত্বটা হচ্ছে, তিনি হচ্ছেন সত্য মাসিহ। তার হাতে আল্লাহ পাক মিথ্যা মাসিহকে মারবেন। ইহুদিরা মনে করে যে মাসিহ হচ্ছে দাজ্জাল, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন সত্যিকারের মাসিহ হচ্ছে ঈসা আলাইহিস সালাম। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে আবার পাঠাবেন কেন? যাতে করে ঈসা আলাইহিস সালাম এই মাসিহ দাজ্জালকে হত্যা করে। কোথায় হত্যা করবে? প্যালেস্টাইনে। প্যালেস্টাইনের কোন জায়গায়? বাবেলুত নামক জায়গায়। এখানে ঈসা আলাইহিস সালাম এই মাসিহ দাজ্জালকে হত্যা করবে ইনশাআল্লাহ। তবে তাকে হত্যা করার আগে দাজ্জাল প্রায় 40 দিন এই বিশ্বটাকে শাসন করবে। কতদিন? 40 দিন। এবং তাকে অনুসরণ করবে ইহুদিরা। কারা? ইহুদিরা তাকে অনুসরণ করবে। এবং সে খুব শক্তিশালী হবে, ইহুদি মায়ের সন্তান হবে, যুবক হবে, তার চুল হবে কোকড়ানো, এক চোখ হবে অন্ধ, কানা, আঙ্গুরের মতো ফোলা, কপালের উপরে লেখা থাকবে কাফারা, কাফের। তবুও মানুষ তাকে চিনতে পারবে না। এই পৃথিবীর বেশিরভাগ মানুষ তখন তার ইবাদত করা শুরু করবে। তাকে আল্লাহ পাক কিছু অলৌকিক ক্ষমতা দিবেন। বলা যায় যে সে এক হাতে জান্নাত নিয়ে ঘুরবে, এক হাতে জাহান্নাম নিয়ে ঘুরবে। এটা সত্যিকারের জান্নাত জাহান্নাম নয়, রূপক অর্থে বলা হয়েছে। কারণ জান্নাত এত বিশাল সৃষ্টি যে কারো হাতে আসতে পারবে? পারবে না। মানে দাজ্জালকে যারা অনুসরণ করবে, দাজ্জাল ওদের পক্ষে থাকবে, ওদেরকে সুখ সমৃদ্ধি দিবে। দ্যাটস অল। দাজ্জালকে যে অনুসরণ করবে না, অস্বীকার করবে, সে ওকে মেরে ফেলবে, জুলুম করবে, একদম জাহান্নাম বানিয়ে দিবে জীবনটা। এই জাহান্নাম। আল্লাহ পাক তাকে কিছু ক্ষমতা দিবেন, সে তার অনুসারীদেরকে ফ্যাসিলিটিস দিবে, মানে সুবিধা দিবে, ফসল ফলিয়ে দিবে, বৃষ্টিপাত ঘটিয়ে দিবে, সম্পদ দিবে, এগিয়ে নিবে। আর দাজ্জালকে যারা অনুসরণ করবে না, ওদেরকে সে দুর্ভিক্ষ দিবে। তো ওর হাতে আল্লাহ পাক কিছু ক্ষমতা দিবেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কেন পাঠাবেন? যাতে ওর জুলুম, তার অবসান ঘটে। ওর হাতে, ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জাল যেন মারা যায়, এই জন্য আল্লাহ পাক পাঠাবেন, এই মিশনটার জন্য। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা আলাইহিস সালাম 40 বছর এর পরে পুরো বিশ্বটাকে শাসন করবেন। কত বছর? 40 বছর। তার এই 40 বছরের শাসন না আসা পর্যন্ত আল্লাহ পাক কিয়ামত দিবেন না। তার 40 বছরের শাসন না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না ইনশাআল্লাহ। তিনি দাজ্জালকে হত্যা করবেন, তারপর ইয়াজুজ মাজুজ বের হবে, তারাও আল্লাহর গজবে মারা যাবে। এরপর আল্লাহ পাক বৃষ্টিপাত দিবেন, প্রচুর বৃষ্টি হবে, এত বৃষ্টি হবে যে ধুয়ে মুছে বিশ্বটা সাফ হয়ে যাবে একেবারে। তারপরে ফসল ফলা শুরু হবে, সবুজ হবে বিশ্বটা। বলা হয়েছে একটা ডালিমের খোসার মধ্যে, একটা ডালিমের খোসার নিচে একটা পরিবার আশ্রয় নিতে পারবে, এত বড় ডালিম হবে। এগুলো রূপকথা নয়, গাল গল্প নয়। সিকোয়েন্সটা বোঝেন। সিকোয়েন্সটা কি? অপেক্ষা করছে একটা মহাযুদ্ধ, মালহামা। মালহামার পরে আসবে ইমামুল মাহদি ইনশাআল্লাহ। ইমামুল মাহদি লড়াই হবে জালেমদের সাথে। লড়াইয়ের এক পর্যায়ে ঈসা আলাইহিস সালাম আসবেন ইনশাআল্লাহ। তার হাতে এই ইহুদিদের পতন হবে
এবং দাজ্জাল মারা যাবে। এরপরে আসবে ইয়াজুজ মাজুজ, আল্লাহ পাকের বিশেষ সৃষ্টি, এরাও মানব আদম সন্তান। এরা সংখ্যা এত বেশি হবে যে পুরো পৃথিবীর বেশিরভাগ পানি খেয়ে শেষ করে ফেলে দিবে। এদের সাথে যুদ্ধ করার ক্ষমতা মুসলিমদের তখন থাকবে না। মুসলিমরা পাহাড়ে চলে যাবে, তুর পাহাড়ে। সেখানে একটা গাভীর দাম হবে অনেক বেশি, কারণ খাবার সংকট হয়ে যাবে। একটা গরুর শিং, হাড়, খুরের দাম অনেক বেশি হয়ে যাবে, খাবার থাকবে না। তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক তার দোয়া কবুল করে আল্লাহর গজব পাঠাবেন। ওই ইয়াজুজ আর মাজুজের ঘাড়ের মধ্যে একটা ভাইরাস পাঠাবেন, ভাইরাস, একটা পোকা ভাইরাস। এই যে ভাইরাস এখন মানুষ মরে যাচ্ছে না, আরো ভাইরাস আসা বাকি আছে। ইয়াজুজ আর মাজুজের ঘাড়ের মধ্যে বিশেষ একটা সৃষ্টি আল্লাহ পাক দিবেন, এতে ওদের পচন সৃষ্টি হবে, শরীরে পচন সৃষ্টি হবে, এবং অল্প সময়ের মধ্যে ইয়াজুজ আর মাজুজ পৃথিবীতে মরে পড়ে থাকবে। মানে এমন একটা অবস্থা হবে যে 1 বিঘত জায়গা ফাঁকা নাই যেখানে কোনো লাশ পড়ে নাই, এমন একটা অবস্থা হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোন এক জায়গা থেকে, এই মহাবিশ্বের কোন এক জায়গা থেকে স্পেশাল কিছু পাখি পাঠাবেন। ওই ইয়া পাখির কথা মনে আছে যে কাবা ঘর আবরাহা যখন আক্রমণ করেছিল, আল্লাহ পাক পাখি পাঠিয়েছিলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আসলে এই পাখির নাম কিন্তু আবাবিল না, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, ওই পাখির নাম কিন্তু আবাবিল না। যাই হোক, এখন আল্লাহ পাক আবার একটা স্পেশাল পাখি পাঠাবেন যাদের নখগুলো হবে অনেক বড় বড়, খুব বড় বড় নখওয়ালা। এরা ইয়াজুজ আর মাজুজের দেহগুলোকে উঠিয়ে নিয়ে কোথায় ফেলবেন আল্লাহ ভালো জানেন, কোথায় গিয়ে ফেলবে আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। এরপর আল্লাহ বৃষ্টিপাত দিবেন, প্রচুর বৃষ্টি হবে এবং বৃষ্টিতে পুরো বিশ্বটা ধুয়ে যাবে। এরপর আবার নতুন করে ফসল ফলা শুরু হবে, এবং তখনকার ফসল সম্পর্কে বলা হচ্ছে ফসলে এত বেশি বরকত হবে যে একটা ডালিমের খোসার নিচে একটা পরিবার আশ্রয় নিতে পারে। কথা বুঝতে পারছেন? একটা গাছের ছায়ায় গাছগুলো লম্বা চওড়া হয়ে যাবে, প্রচুর ফসল ফলে, বরকত, আসমান জমিনের সমস্ত বরকতের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। এভাবে 40 বছর ঈসা আলাইহিস সালাম এই বিশ্বটাকে শাসন করবেন ইসলামের মধ্য দিয়ে ইনশাআল্লাহ। এই বিশ্বে এখন যা দেখছেন না, কিচ্ছু থাকবে না, কিচ্ছু না। এই যে দেখছেন ন্যাটো, ইউনাইটেড নেশনস, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, হাবি জাবি, মারামারি, কত কি দেখছেন না? পুরো বিশ্বটা মনে হয় ওদেরই, পারমাণবিক ওপেন্স, ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কত কি দেখছেন। দেখে মনে হচ্ছে বিশ্বটা মানে ওদের, একবার মঙ্গলে যায়, একবার চাঁদে যায়, একবার অমুক গ্রহে যায়, কত কি করতেছে না। মনে হয় যে এইগুলোই মনে হয় এরপর মনে হয় আর কিছুই থাকবে না, এরাই মনে হয় বিশ্ব শাসন করবে। আসলে না, অচিরেই সব চলে যাবে ইনশাআল্লাহ। কত বছর আমরা জানি না, এটা প্রশ্ন করাটা বেকুবি, এটা আল্লাহ ভালো জানেন, কিন্তু এই সময়টা থাকছে না, এটা আমরা জানি। ঈসা আলাইহিস সালামের যুগটি এত বরকতময় হবে যে ওই জামানায় কোনো জুলুম হবে না ইনশাআল্লাহ। এমন আসছে যে বাঘ হরিণ একই ঘাটে পানি খাবে, কেউ কারো ক্ষতি করবে না। তো এইরকম শাসনের পরে, এই 40 বছরের শাসনের পর ঈসা আলাইহিস সালামের ইন্তেকাল হবে। হাদিসে আসছে তিনি বিয়ে করবেন, তার সন্তান হবে, তিনি ইন্তেকালও করবেন, স্বাভাবিক মৃত্যু হবে ইনশাআল্লাহ, এবং তাকে দাফন করা হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা বা কবরের পাশে। এরপরে মানুষ আবার খারাপ হওয়া শুরু করবে। কেমন খারাপ হবে জানেন? এই রাস্তাঘাটের মোড়ে মোড়ে, রাস্তাঘাটে দাঁড়িয়ে মানুষ জেনা করা শুরু করবে কুকুরের মতো। কুকুর যেমন রাস্তাঘাটে জেনা করে, এরকম করে মানুষ জেনা করা শুরু করবে, পাপ করা শুরু করবে, এবং ওদের সামনে হঠাৎ করে একদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে। সূর্য ওঠার সম্পর্কে বলা হচ্ছে এভাবে হাদিসে, যে 2 জন ব্যবসায়ী বসবে, ক্রেতা বিক্রেতা, কাপড় কিনতে গেছে, কাপড় খুলে দেখিয়েছে, ওই কাপড় গুটিয়ে নেওয়ার আগেই কিয়ামত হয়ে যাবে। একজন ব্যক্তি উটকে পানি পান করাতে নিয়ে যাবে, উট পানি পান করার আগেই কিয়ামত হয়ে যাবে। এমন আসছে একজন ব্যক্তি বাসায় যাওয়ার জন্য নিয়াত করবে বাজার থেকে, বাসায় পৌঁছার আগেই কিয়ামত হয়ে যাবে। একজন ব্যক্তি পানি খাওয়ার জন্য গ্লাসটা উপরে তুলবে, পানির ঢোক গেলার আগেই কিয়ামত হয়ে যাবে, পুরো বিশ্ব ফানা হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এবং তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তখন তওবা করে কোনো লাভ হবে না, তওবার দরজা বন্ধ। এভাবে বিশ্বটা শেষ হবে। তারপরে আল্লাহ পাক আবারও আমাদেরকে উঠাবেন, হিসাব নিকাশ হবে, মিজান, পুলসিরাত, জান্নাত জাহান্নাম আসবে, ডান হাতে আমলনামা, বাম হাতে আমলনামা, পরকালের জীবন, চিরস্থায়ী গন্তব্যের দিকে আমরা যাবো। বিশ্বটা এভাবে থাকবে না। অতএব দুনিয়া ঢোকায় পড়া ঠিক হবে? ঠিক হবে না। সামনে এই সময়গুলো অপেক্ষা করছে। যেটা বলতে গিয়ে এতদূর চলে আসলাম, যখন ইনজিলকে বিকৃত করা হয়েছে তখন আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন সর্বশেষ আসমানি কিতাব।
এরপর কোন আসমানি কিতাব আসবে? আসবে না। আর সর্বশেষ নবী হিসেবে আল্লাহ পাঠালেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারপরে কি কোন নবী আসবে? এখন যদি গোলাম আহমেদ কাদিয়ানী বলে যে আমি নবী, তাহলে আমরা কি করব? সেলুট করব না ঘৃণা করব? কি যে চলছে বাংলাদেশে আল্লাহ ভালো জানে। কত কি যে চলছে আমাদের দেশে। সবাই সবার মতো এখন বিভ্রান্তি ছড়াতে ব্যস্ত। কেউ বেদাত ছড়াচ্ছে, কেউ তো শিরক, কেউ মাজার পূজা ছড়াচ্ছে, কেউ কুফরি, কেউ ছড়াচ্ছে আবার ভণ্ড নবীর নবুয়ত, কেউ ছড়াচ্ছে মিশনারির মিশন, কেউ ছড়াচ্ছে সুদী এনজিও। কত কি চলছে, সব আমাদের চোখের সামনেই চলছে। আর এগুলোকে আমরা কোনো কোনো ক্ষেত্রে মেনেও নিচ্ছি। আমি বলি এটাকে নিউট্রালাইজেশন, মানে স্বাভাবিকীকরণ। আস্তে আস্তে যেন সব স্বাভাবিক হয়ে যাচ্ছে আমাদের সামনে। এই তো জেনা হয়, হ্যাঁ হয়ই তো জেনা, ধর্ষণ হয়, রোড অ্যাক্সিডেন্ট ডেইলি 2-4টা হয়, হ্যাঁ দুর্নীতি হয়, ঘুষটা দেওয়াই লাগে না হলে চাকরি হয়, স্বাভাবিক সব, মানে এগুলো স্বাভাবিক। আমরা কিন্তু নর্মাল করে ফেলছি। কয়দিন পর দেখবেন ছেলে ছেলে দিয়েও নর্মাল হয়ে যাবে। দেখেন আমার কথাটা যদি না ফলে, আমি দোয়া করি যেন না ফলে, দোয়া করি যেন না ফলে। দিন দিন যা হচ্ছে, সমকামীর অধিকারের আন্দোলন শুরু করেছে, এগুলো খবর রাখেন। দিন দিন এগুলো হচ্ছে, মেয়ে মেয়ে বিয়ে করছে, ছেলে ছেলে বিয়ে করছে। পশ্চিমা সংস্কৃতির আদলে এরা নিজেদের রুচি অভ্যাস পছন্দ সিলেক্ট করছে। জেনা তো কবেই হালাল হয়ে গেছে। এখন যে কেউ চাইলেই 1000, 2, 3 হাজার টাকা দিয়ে জেনা করতে পারে, 500 টাকা দিয়ে জেনা করতে পারে, কেউ কিছু বলার নাই। ধর্ষণটা অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। ধর্ষণ হয় দেশে প্রতিদিন 10-12টা ধর্ষণ হয়। কয়টা রিপোর্ট বা কেস আসে থানায়, কয়টা আমরা জানি। স্বাভাবিক হয়ে যাচ্ছে। দিন দিন নতুন একটা সমস্যা আসছে যে ছোট ছোট বাচ্চা মেয়ে যেগুলো আছে, বাচ্চা মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে এখন বেশ। খেয়াল করে দেখছেন? এটাকে আমরা ইংরেজিতে বলি চাইল্ড অ্যাবিউজিং। চাইল্ড অ্যাবিউজিং, বাচ্চাদেরকে অ্যাবিউজ করা হচ্ছে। আপনি পশ্চিমা সভ্যতার হিস্ট্রিগুলো পড়ে দেখবেন, ওখানে কি হয় জানেন? নিজের আপন বাবার দ্বারা মেয়ে ধর্ষিত হয়। বিশ্বাস করছেন আমার কথা? কতগুলো প্রমাণ লাগবে আমার কাছে এসে। নিজের আপন বাবা যারা, আপন বাবার দ্বারাও মেয়েরা সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়। ওই মেয়েগুলো লাইভে সেগুলো বলে যে আমার বাবা এগুলো করেছে আমার সাথে, নাউজুবিল্লাহ। তারপরে মনে করেন স্বামী স্ত্রী ছিল, তো ডিভোর্স হয়ে গেছে, এখন মেয়ে ওই মহিলা আরেকটা বিয়ে করেছে, এটা তার স্টেপ ফাদার, মানে সৎ বাবা। এই সৎ বাবার দ্বারা যে কত মেয়ে নির্যাতনের শিকার হয়েছে পশ্চিমা বিশ্বে, এটা হিসেব করে দেখে। ওদের তো সামাজিক কোনো নীতি নৈতিকতাই নাই। ছেলে ছেলেকে বিয়ে করে, মেয়ে মেয়েকে বিয়ে করে, যে কেউ পর্নোগ্রাফিতে কাজ করতে পারে। পারিবারিক কোনো ভাঙন, পারিবারিক কোনো বন্ধন নাই, পারিবারিক কোনো হৃদ্যতা বন্ধন নাই, আসিলাতুর রাহিম, আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, সব বস্তুবাদী। এদের কাছ থেকে আমাদেরকে মানবতা শিখতে হবে। ওরা তো কোরআনকে দেখে জ্বলবেই, কারণ কোরআন তো এগুলোর বিরুদ্ধে। কোরআন সমকামিতার বিরুদ্ধে, যেটা ওরা ফরজ করে নিয়েছে। কোরআন জেনার বিরুদ্ধে, যেটা ওরা ফরজ করে নিয়েছে। কোরআন ফ্রি মিক্সিং এর বিরুদ্ধে, এটা ওরা জায়েজ করে নিয়েছে। কোরআন সুদের বিরুদ্ধে, ওরা এটা জায়েজ করে নিয়েছে। কোরআন কুফরির বিরুদ্ধে, ওরা কুফরি করছে। কোরআন বলছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান নন, ওরা মনে করে তিনি আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। কোরআন বলছে ওজায়ের আল্লাহর সন্তান নয়, ওজায়ের নবী ছিলেন, এখন ওরা মনে করে ওজায়ের আল্লাহর সন্তান। তারা নবী ঈসা আলাইহিস সালামের মা, যেটা আমরা বলি মারিয়াম আলাইহিস সালাম, তাকে নিয়ে কত বাড়াবাড়ি করে না? তারা মনে করে ঈসা আলাইহিস সালাম মানব জাতির পাপের প্রায়শ্চিত্ত করে চলে গেছে। ঈসা আলাইহিস সালাম যে জীবিত, তারা সেটা বিশ্বাস করে না। ঈসা আলাইহিস সালাম যে এখনো জীবিত আছেন, তারা সেটা বিশ্বাস করে না। আর আল্লাহ পাক সূরা মাইদার মধ্যে বলছেন ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু, তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই, ক্রুশবিদ্ধও করতে পারে নাই। তো ওদের তো প্রত্যেকটা কনসেপ্টের বিরুদ্ধে কোরআন কথা বলছে। তাহলে কেন কোরআন পড়াবে না বলেন? কোরআন তো পড়তেই হবে। কোরআনের শব্দগুলো এত স্ট্রং যে ওদের ভিতরটা জ্বালা পড়ায় একাকার হয়ে যাচ্ছে। কিন্তু এই কাগজের কোরআন পড়িয়ে বিশ্ব থেকে কোরআন মুছে ফেলা যাবে না ইনশাআল্লাহ। কারণ কোরআন আমরা আমাদের মনে, হৃদয়ে ধারণ করি ইনশাআল্লাহ। কোরআনের চেতনা আমরা আমাদের জীবনে ধারণ করি ইনশাআল্লাহ। কত কপি কোরআন পড়াবে? যত কপি কোরআন পড়াবে তার চেয়ে হাজার হাজার গুণ বেশি হাফেজে কোরআন তৈরি হবে ইনশাআল্লাহ। যত কোরআনকে আক্রমণ করবে, ইসলামকে আক্রমণ করবে, তত বেশি অমুসলিমরা ইসলাম কবুল করবে ইনশাআল্লাহ। ওদের ওখানে পর্দা আছে? মেয়েদের কোনো স্বাধীনতা আছে? মেয়েদের ইজ্জত আবরুর কোনো গ্যারান্টি আছে? ওখানে মাদক দ্রব্যকে হালাল করা আছে। মাদক যে কেউ খেতে পারে, অ্যালকোহল হালাল। আর কোরআন বলছে হারাম।
ওখানে যে কোনো বারে যাবেন, মদ খাবেন, রাত কাটাবেন, মেয়ে নিয়ে ফুর্তি করবেন, অ্যালাউড, আপনি করতে পারেন। আর কোরআন বলছে হারাম, তাহলে কোরআন কেন পড়াবে না? আর কোরআন বলছে যদি কেউ জুলুম করে, মুসলিমদের উপর যদি কেউ জুলুম করে, তাহলে এই জুলুম জালেমদের শেকড় উপড়ে ফেলে এদের বিরুদ্ধে জিহাদ করবে তোমরা। তাহলে কোরআনের বিরুদ্ধে ওরা দাঁড়াবে না কেন? আর তারা সারা বিশ্বে মুসলিমদের উপর জুলুম করছে না? সিরিয়া, প্যালেস্টাইন, লেবানন, জর্ডান, প্রতিটা কান্ট্রির দিকে তাকিয়ে দেখেন, তারা কি মুসলিমদেরকে অন্যায়ভাবে হত্যা করছে না? মা বোনদের ইজ্জত দিচ্ছে না? মুসলিম ভাইদেরকে পাখির মতো হত্যা করছে না? বোম মেরে মুসলিম শিশুদেরকে হত্যা করছে না? তাহলে ওরা কোরআনের বিপক্ষে কেন যাবে না? আর কোরআন বলছে এই জালেমদের বিরুদ্ধে তোমরা ঐক্যবদ্ধ হও, দাঁড়িয়ে যাও। এখন ওইরকম দাঁড়ানোর মতো কমিউনিটি তো আগে করতে হবে, ওইরকম দাঁড়ানোর মতো প্রজন্ম করতে হবে, কোরআনওয়ালা মানুষ তৈরি করতে হবে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কোরআন বোঝাতে হবে, তাদের হাতকে শক্তিশালী করতে হবে, যাতে আমরা ঐক্যবদ্ধ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারি। প্রিয় ভাইয়েরা, ইনজিল এর পরে কোরআন নাজিল হলো। এখন আসেন এই জায়গায় একটু বোঝেন, কোরআন কোন পরিবেশে নাজিল হলো? আমরা জানি কার উপর নাজিল হয়েছে, কার উপরে বলেন?